একটা না এর আগে এবং গাঙ্গুলিদার কথা আমি শুনবো এরপরেই। আমার দেখো একটা পয়েন্ট আছে ডিফেন্সে না, আমার আরেকটা মানে ওদের কোচ যে কি যেন নামটা আমি ভুলে গেলাম, খুব ভালো কোচ ওদের, যে স্পেনের ডিরেক্টরও ছিল, এমবিএসজি যে কোচ, মলিনা 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 মলিনা। উনি দুটো ডিফেন্ডার নিয়ে খেলতে পছন্দ করেন এবং এই মডেলটা না ইন্ডিয়ান ফুটবলে সাকসেস পেয়েছে, স্পেশালি যবে থেকে আইএসএল এসছে। আমি কেন বলছি এটা, অন অন দ্য ডে ওয়েন ইউ আর নট গুড, ঠিক আছে, ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি যদি বলি, অন দ্য ডে আমরা যেদিন ভালো খেলি না সেদিন তো অবধারিত হারি। 3 বছর আগে আমরা যেদিন ভালো খেলতাম ওই দিন ড্র করতাম, এখন আমরা জিতি, ঠিক আছে, তাও একটু ইনকনসিস্টেন্সির অভাব। একটা চ্যাম্পিয়ন টিম তখনই হবে অন দ্য গিভেন ডে যেদিন তোমার কিচ্ছু ওয়ার্ক করছে না, তোমার ডিফেন্সের কাছে ওরকম কনসলিডেটেড একটা স্ট্রাকচার বা ফাউন্ডেশন আছে ওয়্যার ইউ ক্যান প্লে আ ড্র অন ইউর ব্যাড ডে। তুমি যতদিন ওই জায়গায় না পৌঁছাচ্ছ, যেটা গাঙ্গুলি দ্বারা বলে আছে যে ড্র মানে হারা, ইস্ট বেঙ্গলে সেই সময়কার দ্যাট ওই লেভেলে যতক্ষণ না পৌঁছাচ্ছি আমরা চ্যাম্পিয়ন হব না। সেটার জন্য ডিফেন্সিভলি কোনো কম্প্রোমাইজ করার জায়গাই নেই। দুটো ডিফেন্ডার দরকার হলে দুটো ডিফেন্ডার আনা উচিত, ভালো ডিফেন্ডার আনা উচিত, তখনই গিয়ে ওই লেভেলে পৌঁছাবো। এবং কোনো ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু ওই কোয়ালিটি তোমাকে দেবে না, যতই ভালো প্লেয়ার আজকের দিনে ইন্ডিয়ান ফুটবল সেই জায়গায় আছে, কোনো ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে ওই এবিলিটি নেই যে তোমাকে চোখে চোখ রেখে বলে দেবে 10টার মধ্যে 10টা ক্লিন শিট ওই ইন্ডিয়ান প্লেয়ারের জন্যই আমরা পাবো। নেই কেউ, যদি কেউ বলে আছে উই আর অল লাইং টু আওয়ারসেলফ, নেই। সেই জায়গায় পৌঁছাতে গেলে দেবময় দা ফরেন কম্প্রোমাইজ ডিফেন্সে করা চলবে না। এবং ইস্ট বেঙ্গল যবে থেকে আইএসএল খেলছে রবি ফলরের টাইম থেকে আজকে, আমি কখনো চোখ বুঝে বলতে পারবো না যে আমাদের দুটো ডিফেন্ডার কোনো সময় খুব ভরসা জগিয়েছে। নেই, নেই বলেই আমরা পারি না টপ সিক্স, নেই বলেই আমরা ম্যাচের পর ম্যাচ জিততে পারি না, বা সেই কনফিডেন্স খেলার মধ্যে হয় না, ইস্ট বেঙ্গলের খেলা দেখে মনে হয় যে জিতবে, বা একটা কনফিডেন্স পাচ্ছি যে হ্যাঁ একটা ভালো ফুটবল খেলছে, কনস্ট্যান্টলি পাই না। 3টে ম্যাচ অনেকদিন পর লাস্ট সিজনে জিতেছি, সেটা ওই ডিফেন্সিভ ওরিয়েন্টেশনটা বা ডিফেন্সিভ সলিডিফিকেশনটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা অন আওয়ার ব্যাড ডেজ আমরা ড্র খেলতে পারছি না, অ্যান্ড অন আওয়ার গুড ডেজ 100% 3 পয়েন্টস পাচ্ছি। ততদিন আমরা যতক্ষণ ওই পজিশনে না পৌঁছাতে পারি ইস্ট বেঙ্গল টপ স্পটের জন্য লড়াই করতে পারবে না। ওই জন্য তোমার ডিফেন্সে ভালো প্লেয়ার দরকার, দুটো ফরেনার। এটাই পয়েন্ট ছিল। সরি গাঙ্গুলি দা, তুমি বলো এটা। না